ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্না হবে হচ্ছে এই সয়াবিনগুলোকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি, আর আলুগুলোকেও কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ওইদিকে দেখতে পাচ্ছ কড়াইও বসানো আছে, কড়াইটা গরম হয়ে গেছে। আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম। আমি সর্বপ্রথম হচ্ছে তোমার আলুগুলোকে ভেজে নেব। তেলটা গরম হতে থাকুক। আর এইদিকে সয়াবিনের তেলে ফোড়ন দেবো বলে আমি এদিকে তোমার তেজপাতা, জিরে সব কিছু রেডি করে রেখে দিলাম। তেল গরম হয়ে গেছে, আলুগুলোকে দিয়ে দিলাম অল্প অল্প করে। আলুগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে নেব। তো ওর ভিতরে আমি একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। এই হলুদটা দিয়ে দিলাম। এবার ওটাকে ভালো করে নেড়ে আমি লাল লাল করে ভেজে নেব। ফ্রেন্ডস, সবসময় এখন তো আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে। এবার সবসময় তো বাজারে যাওয়াও সম্ভব নয় মাছ আনা, মাংস আনা। তো আজকে ঘরের ছিল, সয়াবিন ছিল। আর এখানে তো প্রতিদিন বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম আজকে সয়াবিনে রান্না করব। ওইদিকে আমার এই আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এরপরে তেজপাতা আর একটু জিরে ভালো করে ঝেড়ে কড়াইতে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। ব্যাস, এবার কেটে রাখা কুচি কুচি করে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, আমি এখানে হাফ পেঁয়াজ ইউজ করেছি। আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপরে সব উপকরণ একটা একটা করে দিতে থাকবো। এবার পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিই। নেড়ে পেঁয়াজটা ভাজা হচ্ছে। আর আমি এদিকে একটা টমেটো আর 4টে লঙ্কা বেটে নিয়েছি। এই দেখো, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এই টমেটো আর হচ্ছে লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তরকারিতে যদি একটু মশলা ভালো করে না কষানো হয় তাহলে কিন্তু তরকারি ভালো স্বাদ হয় না। তো আমি এখানে পুরো এক চামচ আদা রসুনের পেস্ট নিয়ে নিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এরপর এটাকে আর একটু ভালো করে কষিয়ে নিলাম। এরপরে এতে 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিই। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে তারপর এতে আমি এই সয়াবিনগুলো দিয়ে দেবো। একটু ভালো করে কষিয়ে নিই। তরকারিতে একটু ভালো করে না কষলে ভালো লাগে না। এই যে ভিজিয়ে রাখা যে সয়াবিন, এগুলো দিয়ে দিলাম। জলগুলো ভালো করে নিংড়ে ফেলে দিয়ে আমি সয়াবিনগুলো সব দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে আমি এবার এতে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে এবার ভালো করে ওটাকে কষাবো। তো তার আগে ওটাতে একটুখানি আমার মশলা ছিল, তো একটু গরম জল দিয়ে মশলাগুলোকে আমি নিয়ে নিলাম। আর হ্যাঁ, আমি গরম জল, তরকারিতে গরম জলই ইউজ করি। গরম জলটা দিলে তাড়াতাড়ি তরকারিও হয়ে যায় আর তরকারি খেতে খুব টেস্টও হয়। এটা তোমরা একটু করে দেখবে ঘরে, তো দেখবে সত্যি খুব ভালো হয়। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এতে হলুদটাও দিয়ে দিলাম। তার আগে আমি জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। তো হলুদটা তখন আমি দিয়েছিলাম না, তো হলুদটা এখন দিয়ে দিলাম। আর লবণও দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে অনেকক্ষণ ধরে আমি কষাবো। কষিয়ে তারপর আমি জল দেব। কিন্তু আমি গরম জলই ইউজ করব। রান্না করতে করতে কাজগুলো একটু করে নিলাম। এবার ভালো করে কষানো হোক। ফ্রেন্ডস, কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। কষানো হয়ে গেছে, এবার এতে আমি জল দিয়ে দেবো। এই যে আমার এতে গরম জলটা আমি এটা দিয়ে দিলাম। আমি জল অনেক কমই দিয়েছি, যেহেতু আমি একদম ঝোলও করব না, আমি একটু মাখা মাখা করব। তো আমি
বেশি জলেতে দিইনি। কেটলিটা রেখে দিলাম, আমি তোমাদেরকে কাছ থেকে দেখাবো। এই দেখো একদম কম জল দিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে দিলাম, এটা হতে থাকুক। অনেকক্ষণ হয়ে গেছে, এবার দেখে নিই। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, পুরোই হয়ে গেছে। এবার এতে গরম মশলা দেব, গরম মশলা দিয়ে নামিয়ে দেব। আমি এখানে 1 চামচ গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে তারপর এটাকে নামিয়ে নেব। গ্যাস অফ করে দিয়েছি, নামিয়ে নিলাম। তোমাদেরকে এটা পুরোটা নামিয়ে তোমাদেরকে কাছ থেকে দেখাবো। তরকারিটা নামানো হয়ে গেছে, কড়াইটা রেখে দিলাম। এবার চলো মোবাইলটা সামনে করি। এই দেখো কত সুন্দর লাগছে না? তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই ছিল। কেমন হয়েছে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, তোমরা ভালো থাকবে।